সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠপর্ব 31। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 31 দিন আমাদের চলছে। দিন হিসেবে 31 দিন, মাস হিসেবে হয়তো একটু বেশি হবে, 3 মাসের মতো, দিন হিসেবে আমাদের 31 দিন। তো আজকে সুরেন্দ্র ভবনে সুরেন্দ্রবাবু আছে, যার কথা আমরা বিভিন্ন সময় পড়ছিলাম। তো তার বাড়িতে অন্নপূর্ণ পূজা, সেই হিসেবে ঠাকুরকে তিনি নেমন্তন্ন করেছেন। আরও অন্যান্য যারা আছে ঠাকুরের সহযোগী, ঠাকুরের সঙ্গে থাকেন, অন্যান্য ভক্তবৃন্দ যারা আমন্ত্রণ করেছেন। এছাড়া বরাবর যা হয়, বিভিন্ন সময় ব্রাহ্ম ভক্তরাও সেসব অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকেন। তো তারিখটা ছিল 15 এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, রবিবার করে। তো খুব বড় ঠাকুর দালান ছিল সেখানটায়, যেটা হয় আর কি, কোনো বাড়িতে পুজো হলে আগে সে সময় ঠাকুর দালান থাকতো, একটা বড় খোলা ঘর, মানে পিছন দিকে দেয়াল থাকতো আর 3 দিকটা খোলা থাকতো। এরকম ঠাকুর দালানে বড় করে পুজো হতো। তো সেখানে খুব সুন্দর করে আমাদের জগদ্ধাত্রী মা, অন্নপূর্ণা মা, জগদ্ধাত্রী নয়তো আমরা ভুল করছি, তাহলে এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর পুজো হচ্ছে, অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে। সেখানটায় খুব বড় করে ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছে। তো ঠাকুর, আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর সেখানটায় গেছেন এবং গিয়ে প্রতিমা দর্শন করলেন। যা হয়, প্রতিমা দর্শনান্তে একটা ভাবান্তর, কোথাও না কোথাও একটুখানি সেই যেন একটু কানেক্ট হয়ে যাওয়া, সংযোগ যেন ঘটে যায়, এরকম ব্যাপার তার কাছে হয়। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছেন আর মন্ত্র জপ করছেন ওই সেই প্রতিমা দর্শনের সময়। তো পরে প্রতিমা দর্শন সেরে এসে উঠোনে ভক্ত সঙ্গে সকলে মিলে বসেছেন। অন্যান্য ভক্তদের জন্য শতরঞ্জি পাতা হয়েছে। তো এবার চাদর, শতরঞ্জির উপরে আবার চাদর পেতে দেওয়া হয়েছে। ঠাকুরকে প্রথমে একটা চেয়ার দেওয়া হলো, যে আপনি এবার এটা বসুন এখানটায়। হ্যাঁ, ঠাকুর বলছেন যে না, এখানে চেয়ারের মধ্যে উনি বসবেন না। শতরঞ্জি ঠিক আছে, মেঝেতেই বসলেন, চেয়ারে বসলেন না। আর তাকে ঘিরে অনেকে খোল করতাল নিয়ে কৃষ্ণ কীর্তন করবেন, সেই হিসাবে তাদের প্রস্তুতিও ছিল। অনেকে ভিড়ে আছেন, সবাই ঘিরে বসেছেন এবং অনেকের সেই খোল করতাল নিয়ে আয়োজন আছে, যে পরে ঠাকুরের নাম গান কীর্তন হবে সেসব বিষয়। তো এই যে চেয়ারে বসলেন না, এটা নিয়ে আবার আস্তে আস্তে বলছেন, বলে তাকিয়ে কি বসা যায় ঠেস দিয়ে, মানে এই যে তাকিয়ে বা চেয়ারের মধ্যে কি একটু পিছনে হেলান দিয়ে বসা যায়। তো তার মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় ছিল। কখনো কি বসেননি, নিজের যে খাটিয়া ছিল, খাটিয়ার উপরে কি কখনো হেলান দিয়ে বসেননি? সেসব জায়গায় তো বসছেন, কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে তাকিয়ায় হেলান দিয়ে বসবেন আর বাকি সকল সব নিচে বসবে, এই যে ভাবটা, এই ভাবটাকে অ্যাকসেপ্ট করলেন না। বললেন যে এতে বড় অভিমান হয়ে যায়। অভিমান কি, যে আমি বিশেষ, সকলের মধ্যে থেকে আমি আলাদা হয়ে বসেছি, তার মানে আমি বিশেষ, এরকম একটা বিচারের ভাবনা এসে যায়। মন কোথাও যেন একটুখানি উঁচু হয়ে যায়। তো বলছে এই যে অভিমান, এই অভিমানটা বড় কঠিন জিনিস। কেন কঠিন? বলছে যে ছাগলকে কেটে ফেলা হয়েছে, তারপরও দেখা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ যেন নড়ছে। মানে কথার কথা বলছেন যে ধর তো চলে গেল, তারপরও দেখা যাচ্ছে নড়াচড়ি, মানে প্রাণের স্পন্দন যেন যায় না। ঠিক তেমনি ভক্তিপথে এসে গেছে, ভক্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও অভিমানটা যেন কোথাও থেকে যায়। অভিমান কি, যে আমি একজন বিশেষ ভক্ত হয়েছি, বা আমি এই, বা আমি, যেটা ঈশের মধ্যেও তো ছিল, যে আমি কালীর বেটা, এটা একটা অভিমান, যে আমি তারও যে বেটা হয়েছি, তারও যে ভক্ত হয়েছি, সেটাও এক প্রকারের অভিমান। তো আরেকটা উদাহরণ দিয়ে বলছেন, অনেক সময় কি হয়, স্বপ্ন ভেঙে গেছে, ঘুম থেকে উঠেছে কোনো ব্যক্তি, তো স্বপ্ন যে দেখেছে, কোনো একটা বাজে স্বপ্ন হয়তো দেখেছে, বুকটা ধুরপুর করছে, মনটা খারাপ হয়ে গেছে, যে কোনো ব্যাপারে বুঝতে পারছে ঘুম থেকে ওঠার পরে যে সেটা একটা স্বপ্নই ছিল মাত্র, কিন্তু তারপরও তার প্রভাবটা কিন্তু যাচ্ছে না। ব্যক্তি সচেতন যে স্বপ্ন মাত্র ছিল, কিন্তু ঘটেছে তো তার সঙ্গে, মিথ্যে হলেও সে জেনেছে যে বিষয়টা তার সঙ্গে ঘটেছে। ভয় স্বপ্ন দেখে রাতের বেলা উঠলে কি হয়, ঘুম ভেঙে গেছে, তখন ভয় লাগতে শুরু করে। এমনিতে কিন্তু ভয় নেই, এমনি ঘুম ভেঙে গেছে, কোনো ভয় নেই,
কিন্তু যেই একটু ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, একটু ভয় ভয় লাগছে, কোথায় যেন একটুখানি চিরপরিচিত ঘরটাকেও মনে হচ্ছে যেন একটু ভয়ের জায়গা, এরকম। তো অভিমানটা এরকম জিনিস যে তাড়িয়ে দিলেও সে আবার কখন কখন কোন সুযোগে চট করে এসে যাবে মানুষের মধ্যে, সেটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এবং এসেই কি বলবে, বলে দেখো তুমি তো বিশেষ, তো তোমাকে কেউ খাতির করলো না, যেটা হয় আর কি অনেক সময় আমাদের মধ্যে। অভিমান মানে কি, আমি বোধ, যে আমাকে তো খাওয়ালো, সবাইকে বললো, ওকে সাধলো, আমাকে আরেকবার সাধলো না, মানে পেটও ভরে গেছে, যথেষ্ট খেয়েছে, কিন্তু ওকে আরেকবার সেধেছে, আমাকে যে আরেকবার সাধেনি, মনের কোথাও না কোথাও একটুখানি অভিমান হয়ে গেছে। অভিমান জিনিসটা হচ্ছে এরকম যে আমি তো খেতাম না, আমাকে জিজ্ঞেস করলেও তো পারতে, তো যে বলছে আমি খেতাম না, সেটা তারও একটা অভিমান যে আমাকে তো জিজ্ঞেস করতে পারতো, আমি তো না হয় খেতাম না, তো আমি আগেই জানি, কিন্তু জিজ্ঞেস যে আমায় করলো না, সেটাই অভিমান। তো কোথাও না কোথাও এই অভিমানের ব্যাপারটা এসে যায়। অভিমান মানে কি, একটা আত্মবোধ যে আমি একজন বিশেষ, বা আমাকে একটু আলাদা করে কদর করা হলো না, বিষয়টা হচ্ছে এরকম। এই অভিমানবোধ থাকে সম্পর্কের মধ্যে, ভীষণই থাকে, বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কে তো খুবই থাকে, ছেলে মেয়ের মধ্যেও থাকে, মানে যে কোনো সম্পর্কের মধ্যে থাকে, বন্ধু বন্ধুর মধ্যেও থাকে। বলে তুই গেল দিনকে ওইখানে গেলি, আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতে, আমিও তো যেতে পারতাম। বলে আরে না, এটা খুব পারিবারিক ব্যাপার। বলে না, তারপরেও তো বলতে পারতি, পারিবারিকই বলতে, আমি না হয় যেতামই না, তাও তো বলতে পারতি, বললিই না, এরকম মানে অভিমান কোথাও না কোথাও থেকে। আমি কি বলি না আমার এই ঘটনা হয়েছে, আমি প্রত্যেকটা জিনিসই তোকে জানিয়েছি, এরকম বোধ। তার মানে কেউ একজন খাতির করল না, আর কেউ একজন খাতির করলো, এই যে বোধ, ব্যক্তি এই ধরনের যে বোধের সামনে গিয়ে দাঁড়ায়, সেটাকেই অভিমান বলে। বাচ্চাদের অভিমান, আমাকে কেউ বুঝতে পারে না, একদম কমন অভিমান, সবার আগে বলে আমি এত কিছু বুঝাতে চাইলাম, আমাকে কেউ বুঝলো না, চোখ দিয়ে জল পড়ছে, এত অভিমান। আমাকে বুঝতে পারে না। এখন সব বাচ্চাই মানে বড় এই বাচ্চাকালে থাকলে পরে এই অভিমানটা থাকে, যে বাচ্চাকালে আর ঠিক আছে, হ্যাঁ সাংঘাতিক জিনিস, মানে সে কিন্তু ঠিকই বলছেন, কথায় ব্যবহারে সেসবে প্রকাশ হতে থাকবে, কিন্তু ধরে দেবে না, ধুয়ে চলে গেল, ঠিক বলেছেন, তো এই যে ব্যাপার মুশকিল। তো ঠাকুরও এই জিনিসগুলো জানেন, যে ছোট ছোট জায়গা থেকে দেখছেন, জীবনকে অত কাছ থেকে দেখেছেন, অত উপলব্ধি করেছেন বলেই সকলের সামনে একটা চেয়ারে ঠেস দিয়ে বসবেন, সেটাকেও মনে করছেন এটাও এক প্রকারের অভিমান। ছোট জিনিস, কিন্তু তারপরেও সেটাকে অভিমান হিসেবে মনে হয়েছে, কারণ কোথাও না কোথাও ওই চেয়ারে বসে তার নিশ্চয়ই বোধ হয় বলেই তো তিনি ভেবেছেন, ঠিক আছে। হ্যাঁ, তবে আবার এই কথাও ঠিক যে ঠাকুরের মনে হয়েছে বলেই সেটা অভিমান। আবার কেউ যদি চেয়ারে বসে তার এই বোধ নেই, হেলান দিয়ে বসছে কি এমনি বসছে, তার সেই বোধ নেই, তাহলে সেইখানে চেয়ারে বসুক আর সিংহাসনে বসুক, অভিমান নেই। হ্যাঁ, এই ব্যাপারে আমিও শর্তযুক্ত ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমারও মানে পিঠের ব্যথা আছে, যে কারণে আমি অনেক আগে এই যেগুলো প্রথমে আমরা নিজেতেই সবাই বসতাম, কিন্তু হ্যাঁ লম্বা করে আমাদের গুরুদের ওখানে চেয়ার টেয়ার দেওয়া থাকে না, কারণ প্রার্থনার নিয়ম হচ্ছে বাবু গিয়ে বসে প্রার্থনা করে, এটা নিয়ম। এখন তো সবারই হাঁটুর প্রবলেম হয়েছে, অনেকেই বসতে পারে না, ধরে বসতে হয় বা পিলার ধরে বা কিছু ধরে উঠতে হয়, হাতের উপরে ভর দিয়ে চলতে হয়। এখন প্রার্থনা করতে গেছি আমরা, ওই দূরে যেখানে পারি, আমার মতো অনেকেই আছে বসেছে। হ্যাঁ, তো সেটা মানে পরিস্থিতি, সেটা অভিমান নয়। ঠাকুর জানেন যে কেন বসেছে। হ্যাঁ, সে ঠিক আছে। ওই যে বললাম যে চেয়ারে বসেও যার অভিমান এসছে সে বলবে চেয়ারটা আমার জন্য ক্ষতিকর, আর যার অভিমান আসে না চেয়ার থেকে সে বলবে এটা ঠিক স্বাভাবিক ঘটনা, আলাদা কোনো বিষয় নেই। এই সময়ে সেই আসরে একজন ভদ্রলোক আইলেন, তার নাম হচ্ছে বৈদ্যনাথ। উনি খুব কৃতবিদ্য এবং কলকাতার মানে আদালতের বড় উকিল এসছেন।
তো ইনি সুরেন্দ্রনাথ আবার ওনাকে পরিচয় করে দিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, যে নিয়ে আমরা আত্মীয় বলে। তো যেটা হয়, যখনই আমরা দেখেছি বিশেষ বিশেষ কোনো ব্যক্তি আসে, তখন তাদের কিছু প্রশ্ন ঝুলিয়েও নিয়ে আসে। যারাই বিশেষ হয়েছে, সামাজিক প্রতিষ্ঠা পেয়েছে, তারা ভাবে যে দেখি একটু মানে বাজিয়ে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো তো হয়, আমরা দেখেছি বিভিন্ন সময়। তো সুরেন্দ্রবাবু এসছেন, এবং যে কি বলছে বৈদ্যনাথ বাবু এসছেন, আর সুরেন্দ্র তাকে পরিচয় করে দিচ্ছেন যে ইনি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চান, এই জন্য ইনি এসছেন। তবে কি জিজ্ঞেস করছেন, কি বলছেন, সেসব জিনিস চলুন আমরা একটু দেখি। হ্যাঁ, তো এবার উনি জিজ্ঞেস কিছু করার আগেই রামকৃষ্ণদেব ঠাকুর আবার একটা কথা প্রসঙ্গে বলছিলেন বলে সেই প্রসঙ্গে আবার কথাটাকে বলতে লাগলেন। বললেন কি, বৈদ্যনাথের দিকে তাকিয়েই বললেন, কিন্তু উনি কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে নয়, একটা কথা চলছিল বলে সেই কথার পরিপ্রেক্ষিতে বলছেন এই যে যা কিছু দেখছো সব তারই শক্তি, তার শক্তি ব্যতিরেকে কারু কিছু করবার জো নেই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। যেমন বিদ্যাসাগর ঠাকুর মহাশয়কে ওই কথা বলছিলেন, মনে আছে কি না আপনাদের? ওনার সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তো বিদ্যাসাগর মহাশয় বলছিলেন যে সবার কি একই রকম যোগ্যতা, একই রকম শক্তি? শক্তির প্রকাশ নিয়েও সেই সময় কথা হচ্ছিল। তো ঠাকুর বলছিলেন যে শক্তি তো সবেতেই আছে, কিন্তু প্রকাশটা সব জায়গাতে সমান নয়। যদি তাই হতো, এই যে তুমি বিশেষ হয়েছো, তোমাকে আমরা সবাই দেখতে এসেছি, কেন দেখতে এলাম? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তা তো নয়, তুমি কোথাও না কোথাও বিশেষ হয়েছো। মানে সাধারণের মধ্যে থেকেই তোমার মেধা, তোমার দানশীলতা, তোমার মানে জগৎ প্রীতি, জগৎ প্রেম, মানুষের প্রতি ভালোবাসাটা বিশেষ হয়েছে, যে কারণে তোমাকে দেখতে এসছি। এমনি দেখতে তুমি 8-10টা মানুষের মতোই, কিন্তু তোমার মধ্যে বিষয়গুলো বিশেষ করে এসছে। তো এই কথাটাও ঠাকুর এখানে বলছেন যে ঈশ্বর সর্বভূতেই আছেন, সবেতেই আছেন, কিন্তু কোথাও কোথাও তার যে প্রকাশ সেটা কোথাও কোথাও ঘন হয়, বেশি প্রকাশিত হয়। হ্যাঁ, কিসের কারণে হয়? বিভিন্ন সংযোগের কারণে হয়, কোনো একটা সহযোগ থাকে, কোথাও কোনো অনুঘটকের কারণে হতে পারে। অনুঘটক কি? এমনিতে দেখা যাচ্ছে সবার মনেই ভক্তি আছে, কিন্তু যে একজন বড় গুরুদেব এলেন, ভক্তির ভাব যেন আরও বেশি প্রকাশ পেল, তার মানে এটা অনুঘটক হলো। অথবা কোনো একজন ভক্তি সঙ্গে পড়েছে, মানে চিরকাল মন্দ সঙ্গে কাটিয়েছে, এমন একটা বন্ধু সঙ্গ পেয়েছে যে আবার খুব এই সৎসঙ্গে যেতে পছন্দ করে, তো তার সঙ্গে সঙ্গে তার সৎসঙ্গে যাওয়া হচ্ছে। তো এই সংযোগ ঘটে যায়, সহযোগ ঘটে যায়। এমন একটা বই এসে গেল, যে বইটা পড়ার পরে একটা ব্যক্তির দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে গেল। তো এগুলো হচ্ছে সংযোগ, বিভিন্ন সংযোগ ঘটে মানুষের জীবনে, তখন সেগুলো বিশেষ বেরিয়ে আসে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো এরকম বিদ্যাসাগর আরোহণে অনেকে হয়তো আছেন, অনেকে হয়তো কৃতবিদ্য, যেমন এই ভদ্রলোকও ছিলেন বৈদ্যনাথ বাবু। অনেক বই পড়া ছিল তার, অনেক মানে পড়াশোনা করা আছে, পাশ করেছেন অনেক কিছু, কিন্তু তারপরেও ওই ঈশ্বরের প্রেমের জায়গাতে, জগৎ প্রেমের জায়গাতে, মানুষকে ভালোবাসার ক্ষেত্রে হয়তো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো জায়গাতে পৌঁছেননি। তাহলে কোথাও কেউ পৌঁছে যায় কেন? কারণ তার সংযোগ সহযোগগুলো জীবনে ঘটে যায়, আবার কারো সেই রকমের সেই পর্যায়ে ঘটে না। তো এইভাবে কথাগুলো বলছেন যে আছে সবার মধ্যে সেই যোগ্যতা, সেই সক্ষমতার ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু কারো ভিতর দিয়ে সেগুলো বেশি করে প্রকাশিত হয়। তো এবার এই কথা যখন বলছেন, তো বৈদ্যনাথবাবু বলছেন, মহাশয় আমার একটা সন্দেহ আছে, এই যে মানুষের যে ফ্রি উইল বলে একটা কথা আছে, স্বাধীন ইচ্ছা। স্বাধীন ইচ্ছা কি? যেমন ওই কথাটা বলা হয় যে ঈশ্বর তোমাকে হাত পা সবই দিয়েছে, এবার তুমি কি করবে না করবে না এটা তোমার উপর, ঠিক আছে? তো এইসব কথা তো আমরা অনেক সময় বলি যে তোমার তো সবই দিয়েছে, তো তুমি করছো না কেন? তোমার ভালো মন্দ রাস্তা তুমি নিজেই খুঁজে নাও। যেমন এখানে বৈদ্যনাথবাবু বলছেন যে মনে করলে ভালো কাজ করতে পারি, আবার মন্দ কাজও করতে পারি। তো যদি মনে করলে আমিই ভালো কাজ করতে পারি, আমিই মন্দ কাজ করতে পারি, তাহলে আমারও তো একটা স্বাধীন ইচ্ছা কোথাও না কোথাও আছে, নাহলে এই সক্ষমতা আমার কোথা থেকে এলো? আমি চাইলে ভালো করলাম, আমি চাইলে খারাপ করলাম, আমি চাইলে কাউকে মারলাম, আমি চাইলে কাউকে প্রেম করলাম, তো আমি কি করবো সেটা তো আমার উপরই নির্ভর করছে। তাহলে একটা স্বাধীনতা আছে তো। তো এটার উত্তরে রামকৃষ্ণদেব ঠাকুর কি বলছেন দেখুন, খুব সুন্দর কথা বলছেন, খুব আগ্রহের জিনিস, কারণ আমরা ওই কথাগুলো বলি যে সব কিছু আমাদের উপর নির্ভর করছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে যতক্ষণ ঈশ্বর লাভ হয় না, ততক্ষণ মনে হয়
যে আমরা সত্যি সত্যি স্বাধীন। ঈশ্বর লাভ হয় না মানে কি, জগতের ঈশ্বরের যে প্রকাশ আছে সেই প্রকাশকে যে সেই পর্যায় থেকে দেখে না, তাহলে জগতের কার্যকারণের যে গল্পটা আছে সেটা সে ওইভাবে বুঝতেও পারে না। তখন তাকে তার নিজের মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টা আমি পারি বা এই বিষয়টা আমি পারি না। তো এটা তো আমরা বারে বারেই জানি, আমি পারি বা আমি পারি না এই দুই কথার মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা কি আমি। হ্যাঁ, এই তো ভালো কথা বলেছ। তারপরে যতক্ষণ এই আমিটা আছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের যে খেলাটা আছে খেলাটা চোখের সামনে আসবে না। সুন্দর কথা বলেছে তো। হ্যাঁ, বলে যে আমি পারি আর আমি পারি না। এই যে একজন বলছে যে আমি তো পারি, আমি চাইলে তো তাকে মারতে পারি, আমি তো চাইলে তাকে প্রেম করতে পারি, সব তো আমার উপর নির্ভর করছে। এই যে আমি যতক্ষণ আছে আমিটাই অজ্ঞান মানুষকে কি করে রাখে, মোহগ্রস্ত করে রাখে। সে ভাবে সে করছে, আদতে যে সে করছে না সেই বোধটা তার তখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যখন জগতের সব কিছুতেই ঈশ্বরের যে লীলাটা আছে, ঈশ্বরের যে খেলাটা আছে এটা সে প্রত্যক্ষ করতে না পারে। এখন আমরা বলে দিলাম তো তাতেই কি প্রত্যক্ষ হয়ে গেল? হ্যাঁ, এই কথার উত্তর একটু বাদে দিয়েছেন, কিন্তু তাতেও প্রত্যক্ষ হয় না। জানলে বলে দিলেও সেটা প্রত্যক্ষ হয় না। একবার দেখিয়ে দিলে এই যে দেখ জগতে এই যে খেলাটা আছে ঈশ্বরের খেলা, যখন দেখিয়ে দিয়েছে তখন তো সে মনে রেখেছে, কিন্তু একটু বাদে তো মানে কেউ দেখাচ্ছেও না, তার সেই বোধও নেই, তখন সে আবার নিজের মতো করে দেখছে। অর্থাৎ ব্যক্তি সবসময় নিজের মতো করে যা কিছু দেখে, হ্যাঁ, আমিকে কেন্দ্র করে তার যত ভাবনার মানে উত্থান হয় পতন হয়, এই সবেতেই ব্যক্তি মোহগ্রস্ত বা অজ্ঞানের শিকার হয়ে থাকে। তো এই জন্য ঠাকুর বলছেন যে এটা যে ঈশ্বরই যে সব কাজ করছেন, এই জগতের যা কিছু আছে সবই যে তারই অধীন, আমি মানে যন্ত্র মাত্র। হ্যাঁ, এই বোধ এটা মুখে মুখে বলা হবে, কিন্তু এই বোধ ততক্ষণ পর্যন্ত আসবে না কেউ যদি ঈশ্বর লাভ বা ঈশ্বর ভাবনায় প্রতিষ্ঠিত না থাকে। তো বলছে যিনি ঈশ্বর লাভ করে ফেলেছেন, ঈশ্বর ভাবনায় প্রতিষ্ঠিত হয়ে যান, তার মধ্যে শুধু একটাই ভাবনা যে আমি তো ঘর, তুমি তো ঘরণ, আমাকে সাজিয়ে রাখছো, কী রাখছো, কীভাবে রাখছো, আমি তো রথ, তুমি তো রথি, কীভাবে চালাবে না দাঁড়িয়ে রাখবে, কি করবে আমি তো জানি না। তো যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, এগুলো শুধু গানের কথা হয়, কিন্তু এগুলো প্রতিষ্ঠা কিন্তু হয় না যতক্ষণ পর্যন্ত আত্ম উপলব্ধি এবং প্রত্যক্ষ দর্শন না হয়। এই যে জগতের খেলাটা, ঈশ্বর যে জগতের সব কিছুতেই তার স্বয়ংক্রিয়তায় যে জগৎ চলছে, স্বতঃস্ফূর্ততায় যে জগৎ চলছে, এটাকে প্রতিষ্ঠা করা যায় না, যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠা করা যাবে না, আত্ম উপলব্ধি দরকার। সেই জায়গাটা মানে কথা বলছেন। তার মানে ওই কেউ যদি বলে যে ফ্রি উইল আছে, যতক্ষণ সে বলছে যে ফ্রি উইল আছে, সে তাই বোধ করবে যে হ্যাঁ সত্যিই তো ফ্রি উইল আছে, আমারই ক্ষমতা আমি করতে পারি, আমারই অক্ষমতা যে আমি পারি না। কিন্তু যে জগতের সব কিছুতে এই আমিত্বকে ছেড়ে দিয়ে ঈশ্বরের অস্তিত্বকে টের পেতে থাকে, তার কাছে তখন একদম সেই স্পষ্টই দেখে যে নামমাত্র একটা ভাবনা, একটু পরে আমি কি ভাববো সেই ভাবনাটা আমার নেই। একটু পরে মৃত্যু বয়ও আসতে পারে, জীবন বোধের আনন্দও আসতে পারে। কি আসবে আমি কি করে ঠিক করব না। একটা চিন্তা আমার মাথায় এসে গেছে, কই চাইলেও তো আমার চিন্তা বলে আমি এটাকে ফেলতে পারছি না। আবার একটা চিন্তাকে আমি ইচ্ছে করে দূরে সরিয়ে রাখতে চাইছি, চাইলেও তো এটাকে মানে মাথা থেকে সরাতে পারছি না। তো শুধু নিজের মনের মধ্যে একটা চিন্তার আগমন এবং তাকে বের করে দেওয়া, এই ক্ষমতাটুকুই আমাদের নেই। আর জগতের সব কিছু মানে আমার ক্ষমতায় আছে এটা আমরা বলতে পারি কি? এটা আমরা বলতে পারি না। তো সাধারণ একটা জিনিস নিয়ে আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যে তার নিজের নিয়মে চলছে, চাইলে একটাকে বন্ধ করে দিয়ে একটাকে চালু করতে পারবো। কিছু জিনিস ঐচ্ছিক আছে, হাত পা চোখ কান মুখ, এগুলো কিছু ইন্দ্রিয় যন্ত্র আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু শরীরের উপর নিয়ন্ত্রণ আমাদের নেই। চাইলেও কিডনিটা কদিন নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে, মৃত্যু সমাসন্ন, আমারই তো কিডনি, চাইলে একটু বলে কদিন বাড়িয়ে নেই না আয়ুটা, পারবো? উপায় নেই। তো এরকম কোনো কিছুই আমাদের হাতে নেই। এগুলো তখনই খুব বেশি আসে মানুষের মধ্যে বোধগুলো, যখন সে জগতের সব কিছুতে, শুধু নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ নয়, জগতের সব জায়গাতে এই জিনিসের প্রতিষ্ঠা দেখতে পায়। মানে ওটা আছে, আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ আমি বোধ থাকছে ততক্ষণ দেখতে পাচ্ছি না, আমি বোধ চলে গেলেই তখন বিষয়গুলো দেখা যায়, হ্যাঁ এই তো আসলে যেটা আমি ভাবছিলাম যে আমি করছি, তোরাই আমি করছি, আমার তো কিছু নেই, এই বোধটা তখন আসে। সুন্দর উত্তর দিয়েছেন। মানে সবার আসবে না, কেউ কেউ তার জায়গা থেকে সত্যিই বোধ করবে যে সে নিজেই করছে। এবার
বৈদ্যনাথ বাবু এই ধরনের উত্তর টত্তর শুনে জানি না ওনার কি মানসিক প্রস্তুতি ছিল, আরও কী কী প্রশ্ন করবেন, খানিকটা যেন একটু দমে গেলেন। তো বলছেন এবার তাকে দেখে ইসেকে বলছেন যে এর ভাবটি বেশ। রামকৃষ্ণদেবও বলছেন যে না এর ভাবটা সুন্দর, মানে মানুষকে দেখে তো খানিকটা বুঝতে পারতেন যে না বৈদ্যনাথ কৃতবিদ্য বড় আদালতের উকিল হলেও এর মধ্যে ভক্তির ভাবটা আছে, স্বভাবটা কিন্তু মানে ঠিক খারাপ না, স্বভাব ঠিক আছে। তো এবার রামকৃষ্ণদেব বলছেন যে এই যে লোকে যে তর্ক করে, এই তর্ক করা কি ভালো? হ্যাঁ, আপনি তো আদালতের উকিল, আপনি কি বলেন? তো বৈদ্যনাথ একটা খুব ভালো উত্তর দিলেন সেই সময়, বললেন যে তর্ক করা ভাবটি জ্ঞান হলে চলে যায়। মানে এই যে তর্ক করতে চায় যে মানুষ, কারোর ভিতরে খুব তর্ক করার মানুষ হয়তো আসো আমার সাথে ডিবেট করো, আমি তর্কে তোমাকে হারিয়ে দেবো কি জিতিয়ে দেবো, এরকম একটা মানসিকতা আছে। সেদিন বলছিলাম না, যার গায়ে শক্তি আছে সে মৃদুভাষী হবে না, সে আগেই বলবে চলো আমার সঙ্গে লড়াই করো, কারণ ও জানে শক্তির ব্যবহার ও করতে পারে। তো যার একটু ইনফরমেশন বা তথ্য আছে, বিভিন্ন রকম বিষয় জানা আছে, সে বলবে আমার সাথে আসো না, তর্ক করো না, আমি দেখি তোমাকে হারাতে পারি কি না। কারণ সে জানে সে বিভিন্ন তর্ক করে তার মধ্যে কিছু তর্ক এবং কিছু কুতর্ক দুটো মিলিয়ে টিলে কাউকে না কাউকে ঠিক হারিয়ে দেবে। বলছে এখানে বৈদ্যনাথবাবু বলছেন যার জ্ঞান হয়ে যায়, প্রকৃত যার জ্ঞান হয়ে যায়, সে তখন এই তর্ক করা ভাবটা ছেড়ে দেয়, বলে ঠিক আছে তর্ক করব না। এখন ঘটনা হচ্ছে তাহলে যিনি জ্ঞানী হয়েছেন তিনি কি তাহলে কোনো কিছুই বলবেন না, চুপ করে থাকবেন? বিষয়টা তা না। জ্ঞানী ব্যক্তির যেটা হয় সেটা হচ্ছে জ্ঞানী ব্যক্তি তার কথাটা বলেই সারা, মানে কিছু একটা জ্ঞানী ব্যক্তি কিছু একটা বলতে চাইছেন, তিনি বলেছেন, বলে সেই কথাটাকে প্রতিষ্ঠা করে, সেই কথাটাই যে সত্যি কথা শ্রেষ্ঠ কথা, হ্যাঁ, সেটাকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে যান না। তার্কিক আর জ্ঞানীর মধ্যে পার্থক্য কী? তার্কিক যে কথাটা বলছে সেই কথাটা এই কারণে বলছে, ওটা বলে সে প্রতিষ্ঠা করতে চায় যে আমি যেটা বলছি এটা ঠিক। আর জ্ঞানী শুধু কথাটাকে বলে, ও আর এরপরে আর তার প্রতিষ্ঠার লড়াই থাকে না। জ্ঞানী জানে সে ঠিক বলেছে কি ভুল বলেছে, সে তার মতো বলে শেষ করে দেয়। আর তার্কিক বলে এবার বলে যে হ্যাঁ বলো, এবার কি তুমি আমার কথা মেনেছো, বলো হেরেছো কি না বলো। মানে ওর জিত চাই, প্রতিষ্ঠা চাই এবং তার জিত চাই। আর জ্ঞানীর জানতে চায়, জ্ঞানী শুধু বলেই সারা, মানে তুমি আমার কাছে কিছু জানতে চেয়েছো বা আমার কিছু বলার আছে আমি তোমাকে বলে দিয়েছি, এরপরে কি হবে তোমার ব্যাপার। তুমি যদি মনে করো জিতেছো ফাইন, জ্ঞানী বলবে হ্যাঁ ঠিক আছে তুমি জিতেছো চলো, কথা আমি এটা বলেছি তুমি এবার জিতেছো চলো। জয় পরাজয় নিয়ে জ্ঞানীর কোনো ভাবনা থাকে না, তার্কিকের এইসব বিষয়ে ভাবনা থাকে। এই জন্যে আমাদের বিতর্ক অনুষ্ঠান হয়, দেখেছেন না, খুব সুন্দর, এই পাশে তিনজন এ পাশে তিনজন কি কোনো একটা বিষয় নিয়ে মানে খুব সুন্দর মৌখিক যুক্তিতর্ক উপস্থাপন, খুব মজা, আমরা ছোটোবেলায় খুব করতাম, এসব বিষয় ভালো লাগতো। হ্যাঁ ওই যে কি যেন আছে সুমন, হ্যাঁ এবিপি আনন্দে, হ্যাঁ, তো পক্ষে বিপক্ষে এরকম বলতে লাগে, ঠিক আছে। তো এইবার দেখুন ঠাকুর বলছে কি, বলে যে জ্ঞানী যে তর্কটা করে না কারণটা কি? কারণটা হচ্ছে জ্ঞানী কিছু জিনিস জানে। কি জানে? জ্ঞানী জানে যে কোনো একদিন একজনকে একটা নারী দেখিয়ে দিলাম, অনেক সময় হয় না যে হার্টের পালস দেখে না ছোটো বাচ্চারা হলে, তুমি দেখো কোথায় দেখাও তো আমাকে দেখাও তো, তো আমি জায়গার মতো নারীটা দিয়ে ওর আঙুলটা দিয়ে দিলে হ্যাঁ ঠিক তো নড়ছে, তো আসলেই নড়ছে, কিন্তু আরেক দিন দেখতে দাও ও আবার খুঁজে পাবে না। কারণ এইসব বিষয়গুলো একদিনের নয়। হ্যাঁ, আবার ডাক্তার যখন নারী দেখে তো সে নারী দেখে বুঝতে পারে এটা কি কফের নারী নাকি পিত্ত হয়েছে না অম্বল হয়েছে, মানে এই নারীর স্পন্দনের উপরে রোগ যে ডাক্তার হয়েছে সে এগুলো শনাক্ত করতে পারে, কতবার স্পন্দন হলে কি হবে এইসব বিষয়গুলো। আর আমরা যারা সাধারণভাবে শুধু নারীর পালসটায় মানে পালসটা যারা অনুভব করি তারা তো সেই সব বিষয়গুলো জানবো না। তো জ্ঞানী একটা জিনিস জানে, যে জানতে শিখেছে, যে বুঝতে শিখেছে, সে অনেক কিছু বুঝবে। কিন্তু ওকে তর্ক করে একদিন আমি হারিয়ে কী করবো, ওকে তো সময় দিতে হবে, ওকে তো সুযোগ দিতে হবে, ও শিখুক। এই জন্য কথাটুকু বলেই সারা, যে আজকে শুধু স্পন্দনটা দেখিয়ে দিলাম তুমি দেখো, তারপরে এই স্পন্দন কি বলে সেটা তুমি একদিন নিজেই তোমার প্রচেষ্টায় শিখে যাবে। আজকে আমি একই দিনে সব শিখিয়ে দিলেও তোমার কাজ হবে না। এজন্য বলছে
যে যারা মানে এই নারী দেখে অর্থাৎ রোগী দেখে, হ্যাঁ, চিকিৎসা করে, সেসব চিকিৎসকের সঙ্গে থাকতে থাকতে তবে গিয়ে নারী দেখা যায়। তো এরকম অনেক জ্ঞানীর সঙ্গে চলতে 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 তবে গিয়ে জ্ঞানের কথা প্রতিষ্ঠিত হয়, তখন সে বুঝতে পারে। আর একদিন তর্ক যে করে জিততে চায়, সে তর্কে কথাটা হয়তো ঠিক কথাই বলবে, কিন্তু তার মানে অনুভব কিন্তু সেই জায়গাতে থাকবে না, কারণ সে তর্ক করে জিততে চায়। তর্ক করার জন্য কথাগুলোকে সে সাজিয়ে নিয়েছে। অনেককে আছে দেখবেন তর্ক করে তাদের সাথে পারা যায় না। আমি তো এরকম দু একজন গোয়ারা তার্কিককে জানি, হ্যাঁ, কথায় জিততে পারবো না, এরমভাবে কথাবার্তা বলে প্যাচ করে দেবে, মূল কথার মানে আবেদনটাই তখন নষ্ট হয়ে যাবে। যেটা বলতে যাচ্ছি সেই কথাটাকে পেঁচিয়ে পুচিয়ে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করাবে, ও গল্প শেষ, আর তখন কথা বলার কোনো রুচি হয় না। তো এমন যারা তার্কিক আছে তাদের থেকে দূরে থাকাই ভালো। তো তাদের সঙ্গে কি কথা হবে না, তর্ক হবে না? তর্ক হবে না, কি হবে, যে কথাটা বলা সেটুকু বলে বাকি সময় চুপ করে যায়। ঠিক আছে, অনেক সময় এরকম হয়, কথা বলে চুপ করে যায়। তো একদিন কোনো একটা পাথর, মানে খাঁটি পাথর না ভেজাল পাথর, এটা হয়তো কোনো একটা জহুরি দেখিয়ে দিল, কিন্তু একদিন দেখিয়ে দিলে কিন্তু সে জহুরি হয়ে যায় না। যে জহুরি অনেক বছরের সাধ্য সাধনা করে তবে জহুরি হয়। কেউ কেউ আছে দেখবেন, এখন তো ওই যে কী বলে আপনার সিটি গোল্ড, হ্যাঁ, গোল্ড এত মানে শাইনিং একই রকম দেখতে প্রায়, কিন্তু যে হ্যাঁ বোঝা যায় না, হ্যাঁ, কিন্তু যে মানে শেখরা, সে ও আপনি যতই যাই কিছু দেন না কেন ও চোরও বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তারা কিন্তু দেখলেই সেটা বুঝে যাবে। চোর তার নিজের প্রয়োজনে বেকার খাটবে না, হ্যাঁ, সে শিখে নিয়েছে। শেখরাও বুঝবে, শেখরাও তার কাজের প্রয়োজনে, চোরও তার কাজের প্রয়োজনে ঠিক বুঝে নেবে যে এটা অ্যাকচুয়ালি মানে কী আছে। কিন্তু সাধারণ লোক ধোঁকা খেয়ে যাবে, সে বুঝতে পারবে না যে মানে বিষয়গুলো কী আছে। ঠাকুর একটা কথা বলছেন, সেই সময় এই কথাগুলো কোথা থেকে এলো জানি না। তো যেহেতু শোভাবাজার যাতায়াত করতেন, ওখানে একটা কথা বলছেন যে অমুক নম্বরের সুতু যে সে কি চিনতে পারে। এটা আমরা সুতুর কাজ করি, তো আমরা খানিকটা চিনতে পারি। যেমন আমরা কাপড়, গেঞ্জির যে কাপড় হয়, সেগুলো কাপড় দেখলে আমরাও খানিকটা বলতে পারি যে এটা কত নম্বর সুতো, 24 সুতো, 26 সুতো, 28, 30 কি 40 সুতো, কি ল্যাকড়া আছে, কি আছে। তো এগুলো তো একদিনের ব্যাপার নয়, একটা লম্বা সময় ধরে আমরা এইসব জায়গাতে কাজ করতে করতে, সুতোর গায়ে কোনো নাম্বার লেখা থাকে না, সুতোর মধ্যে কিচ্ছু থাকে না, কিন্তু এটা একটা অভিজ্ঞতা। অনেক দিন নাড়াচাড়া করতে 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 কাপড় দেখলে বোঝা যায় ওটা কোন সুতোতে বোনা হয়েছে। তো এগুলো অভিজ্ঞতা ছাড়া একজনকে দেখিয়ে দিলাম, চিনিয়ে দিলাম, সে পরের দিন থেকে বলতে লাগলো বিষয়গুলো, তা হবে না। তো যিনি জ্ঞানী হয়, যিনি প্রকৃত ভক্ত হয়, যিনি শ্রী রামকৃষ্ণ দেবের মতো হয়, যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা খুব সুন্দর আছে, হ্যাঁ, জগতের এইসব বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, ঈশ্বর তত্ত্ব নিয়ে যাদের জীবনভর সাধনা চলেছে, তারা বুঝতে পারে। কথা দেখলে বুঝতে পারে, মানুষ দেখলে বুঝতে পারে, চোখ মুখ দেখলে বুঝতে পারে তার ভিতরে কি আছে, কি চলছে, কি হতে পারে। তো এই কথাটা এখানে বলছেন যে বেকার তর্ক করে লাভ হবে না, সময়, অভিজ্ঞতা, লেগে থাকা, এগুলোর মধ্য দিয়ে তবে ব্যক্তি এগিয়ে যাবে। জীবনেরও কথা তাই, এটা শুধু অধ্যাত্ম পথে না, জীবনের পথেও কিন্তু তাই হয়। যার যত অভিজ্ঞতা সে বুঝতে পারে। আপনারা অনেকে আছে যারা রান্নার ধরন দেখলে বুঝতে পারবেন নুন বেশি হয়ে গেছে, কি বলে হলুদ বেশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট অভিজ্ঞতা, যার যেমন আছে। আমার অভিজ্ঞতা নেই কোনটা বেশি কম সেটাও বলতে পারছি না। তো এরম হয়ে যায়। যারা খুব শৌখিন মানে ভোজন রসিক, তারা খাবার মুখে দিয়েও বলতে পারেন যে খাবারের মধ্যে এই জিনিসগুলো আছে বা এটা হয়েছে, এরকম। তো যেই অনুষ্ঠানে রামকৃষ্ণদেব ঠাকুর গেছেন সুরেন্দ্র ভবনে, সেদিনকে খুব নাম সংকীর্তন হলো। একজন গোষ্ঠ বলে আছে, সে খোল বাজাইলো। তো ঠাকুর সেই খুলির দিকে মাঝে মাঝে চাইছেন, বলছেন আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। অর্থাৎ একজন খুব সুন্দর খোল বাজাচ্ছে, তাতেই ঠাকুরের খুব রোমাঞ্চ হচ্ছে। তখনও গান শুরু হয়নি। কারণ কি, খুলির শব্দের মধ্যেও কিন্তু অনেক কিছু প্রকাশ পায়। ঠিক আছে, ভালো তবলাবাদক বিখ্যাত হয়ে যায়, জগৎ বিখ্যাত। হ্যাঁ, লোকে শুধু তবলা শুনতে যায়, গান পান হয় না, শুধু তবলা বাজাতে যাচ্ছে, তাতেই লোকে শুনছে। হ্যাঁ, জাকির হোসেন। ভালো বংশীবাদক যে আছে, হ্যাঁ, কেউ বীণা বাদক, সেতার বাদক, অনেকে অনেক রকম আছে, শুধু তাই বাজিয়ে যাচ্ছে, কোনো গান নেই, কথা নেই, শুধু বাজনা বাজিয়ে যাচ্ছে, অসাধারণ বাজনা, লোকে শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। তো ঠাকুরের মধ্যে সেই ব্যাপারটা আছে যে খুলি বাজনা বাজাচ্ছিল,
খোল বাজাচ্ছিল গোষ্ঠ বলে, তার খোলের আওয়াজেই মানে ঠাকুরের ভাব এসে যাচ্ছে। তো খানিকক্ষণ বাদে বিভিন্ন গান শুরু হলো, যা হয় আর কি। ওই গানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। যেমন একটা খুব মজার জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা রামকৃষ্ণদেব ঠাকুরের অধ্যাত্ম দর্শন যেটা আছে সেটা যত আলোচনা করি, যত তার সম্পর্কে জানি বুঝি, ঠিক আছে। আবার এই যে এই শ্যামা সঙ্গীত যারা লিখেছেন, কারা কারা লিখেছেন, বিশেষ করে রামপ্রসাদ আছেন, পান্নালাল আছেন, বা আরও যারা যারা আছেন, তাদেরকে কিন্তু আমরা এই রামকৃষ্ণদেবের মতো মানে অধ্যাত্ম জ্ঞানের জন্য তাদের কাছে যাই না। তাদের গানটা মানে সাময়িক একটা আমাদের মধ্যে কোথাও প্রশান্তি বা মুক্তির একটা আনন্দ দেয়, কিন্তু গানের আস্বাদন যদি না করা যায়, শুধু সুর দেখে শুধু শুনে, সেই গানের থেকে কিন্তু আধ্যাত্মিক প্রতিষ্ঠা আসে না। এটা আমি দুর্ভাগ্যজনকভাবে একজনকে বলেছিলাম, তো উনি খুব একটা মানতে চাননি। ওনার বাড়িতে সবসময় এই ঠাকুরের গান কীর্তন হয়, কিন্তু কোনো রকম পাঠ খুব একটা হয় না। আমি বলছি সবার আগে পাঠ হবেই, এটা মাস্ট, তারপরে আগে পরে যেটা হয় গান কীর্তন হয়। শুধু গান কীর্তন দিয়ে আধ্যাত্মিক প্রতিষ্ঠা আসবে না। পাঠ হতে হবে, আলোচনা হতে হবে, সৎসঙ্গ হতে হবে, কথাবার্তা হতে হবে, মহাপুরুষদের কথা বলতে হবে, বাণী আলোচনা করতে হবে, গীতা পাঠ হতে হবে, ভাগবত পাঠ হতে হবে, এসব সব কিছু হবে। তারপরে তার আগে পরে গানও হতে পারে, তাতে মন আরও বেশি প্রশান্ত হয়, আরও সুন্দর হয়ে যায়। তো এরম বিষয় আর কি। তো ওখানেও তাই হয়েছে যে খুব সুন্দর গান হলো। ঠাকুর যেহেতু এই গানের সঙ্গে খুব জড়িয়ে থাকেন, আর তার তো মুহূর্তে মুহূর্তে ভাব, মুহূর্তে মুহূর্তে অশ্রু জল নির্গত হয়ে যায়। তো ফলে এই গান কীর্তন শুনেও তার মধ্যে কি হয়ে যায়, সেই ভক্তিভাবে সঞ্চার হয়ে যায়, রোমাঞ্চিত হয়ে যান, এবং একসময় অনেক সময় সমাধিতে পৌঁছে যান। তো এরম গান টান চলছিল, দু একবার তার সমাধিও এসে গেল, এরম করে চলছে। তো এসব শেষ করে তখন রাত্রি প্রায় 9টা হয়ে গেছে ওই অনুষ্ঠান বাড়িতে। তো এখন ফিরে যাওয়ার সময় সুরেন্দ্র কথা বলছেন, সুরেন্দ্র বলছেন যে আজকে এত কথা হলো, এত গান টান হলো, এই দেখুন সুরেন্দ্রের মধ্যে সেই ভাবটা আছে। বলে ঠাকুর আজকে আপনার কথা বেশি একটা শোনা হলো না, আজ মায়ের নাম একটিবারও হলো না। মানে রাতের দিকে এসে যখন ঠাকুর বেরিয়ে যাবেন সে সময়টা এই কথাগুলো বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তোমার ঠাকুর দালানে তুমি যে শোভা করেছ, মা যেন দেখো একটু তাকিয়ে কি সুন্দর আলো করে বসে আছেন। এই যে এত দর্শন করলুম, কত আনন্দ পেলুম। মানে মায়ের এই যে মূর্তি আছে তাই দেখে তার মধ্যে প্রচুর আনন্দের একটা বিষয় এসে গেছে। কেন এসে গেছে? সাধারণ লোকের হয় না। আমরা কি করি, মন্দিরে গেলে একটু দূর থেকে প্রণাম করলাম, চলে এলাম, ওই ভাবের কোনো সংযোগ ঘটে না। কিন্তু যেহেতু তিনি সবসময় ভাবেই প্রতিষ্ঠিত থাকেন, এই জন্য বলছেন যে এই দর্শন করেও কত আনন্দ পেলাম। মানে জগতের ভোগের ইচ্ছা, যত শোক আছে সব যেন পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ আসুন তাহলে। তো বলছেন যে এই যে বাইরে বাইরে যে দর্শনটা হলো, সেই দর্শনের মধ্যে একটা ভীষণ রকম আনন্দ আছে। যারা শুধু নিরাকার করে তাদের কিন্তু সেই আনন্দের ভাগ তারা পায় না। যত সাকার ভাব, সেই সাকার ভাবের ভিতর দিয়ে আনন্দের সংযোগটা যত সুন্দর ঘটে, নিরাকার ভাবের ভিতর দিয়ে সেই আনন্দের সংযোগটা তেমনভাবে ঘটে না। সব কিছুর পেছনে যে ঈশ্বরতত্ত্ব আছে সেটা তো আমাদের ধারণা মাত্র, তার প্রকাশ যদি না দেখা হয় তাহলে প্রেম ভাবটা অন্তরে প্রতিষ্ঠিত হয় না। জগতে তাকে সবসময় সব জায়গাতে এই যে ছড়িয়ে ছিটিয়ে তার এত প্রকাশ ঘটছে, এত ঘনীভূত হচ্ছেন বিভিন্ন জায়গায়, এত প্রকাশিত হচ্ছেন তীব্রভাবে, তীব্র রূপে, জাগ্রত স্বরূপে, এগুলো আমরা প্রত্যক্ষ করছি আমাদের অভিজ্ঞতার ভিতর দিয়ে করছি বলেই তো আমাদের ভক্তিভাবটা আরও বেশি জাগরুক হচ্ছে। আর যদি না করি তাহলে তো জাগরুক হবে না, দূর দূর মনে হবে তিনি যেন আছেন, কিন্তু কোথায় কীভাবে আছেন আমি জানি না, এরকম একটা ভাব। আছেন তো সর্বভূতেই, কিন্তু আছেন যে এটা তুমি প্রত্যক্ষ করতে পারছো কি, ওটাই ঈশ্বর দর্শন। যে দেখতে পাচ্ছে সর্বভূতে আছে, তা আমি দেখতে পাই বা আমি উপলব্ধি করতে পারি, তারই ঈশ্বর দর্শন হয়েছে। আর সে যে শুধু জেনেতে আছে, তার শুধু জানা হয়েছে, সে আর দর্শন করতে পারছে না, তার আনন্দের জায়গাটা মার পড়ে যাচ্ছে। তো সেখান থেকে সেই রাত্রিরে রামকৃষ্ণদেব ঠাকুর ফিরে এলেন। এরপরে আরেক দিনের কথা বলছি। রামকৃষ্ণদেব ঠাকুর সিথির ব্রাহ্ম সমাজে গেছেন। ওই যে সিথি আমরা করেছিলাম সেখানে ব্রাহ্ম সমাজে।
তো সেই দিনকে ছিল বেনি পালের ওই সিথির বাগান বাড়িতে, সিথির একটা বাগান বাড়ি আছে সেখানটা বেনি মাধব পাল, সেই ভদ্রলোকের বাগান বাড়ি ছিল। 22 এপ্রিল 1883 খ্রিস্টাব্দে বিকেলবেলা সেখানে ওনারা জমায়েত হয়েছেন। আর যেটা হয় যে সিথির বাগান বাড়িতে যেসবগুলো হয় সেখানে অনেক ব্রাহ্ম ভক্তেরও সমাগম হয়। একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি আমরা সেই সময়টাতে, এই ব্রাহ্ম ভক্ত বলে ব্রাহ্ম সমাজেরা এই সনাতন ধর্মকে একটা আলাদা গতি বা একটা আলাদা পথ দেওয়ার চেষ্টা করলেও ঠাকুরের মধ্যে কিন্তু কোনো ভেদ ছিল না। তিনি বরাবর ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে গেছেন, ব্রাহ্ম ভক্তরাও তার কাছে বরাবর এসছে। ফলে ব্রাহ্ম বলে আলাদা করে মানে উনি কাউকে কাছে টেনেছেন কি দূরে সরিয়ে দিয়েছেন সেই সব ভেদ ছিল না। তো একজন ব্রাহ্মভক্ত বললেন, একদিন প্রশ্ন করলেন, মহাশয় উপায় কি? এখন রামকৃষ্ণদেব ঠাকুর কী বলছেন যে উপায় হচ্ছে অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। তো এবার ব্রাহ্মভক্ত আবার বলছে অনুরাগ আগে হবে না প্রার্থনা আগে হবে? যা হয় ভক্তের ব্যাপার, দুই মানে সিমিলটেনিয়াসই হয়, একই সঙ্গে অনুরাগ এবং প্রার্থনা দুটোই হয়। অনুরাগ এসে গেলেই প্রার্থনা এসে যায়, কিন্তু তারপরও ঠাকুর বলছেন ভক্তের প্রশ্ন যখন হয়েছে বলছে আগে অনুরাগ পরে প্রার্থনা, আগে তার প্রতি ভালোবাসা তারপরে প্রার্থনাটা এমনি চলে আসবে বা প্রার্থনা তখন এসে যায়। এখানে এটা আবার একটু গানের দুটো লাইন গাইলেন, বললেন ডাক দেখি মন ডাকার মতো কেমনে শ্যামা থাকতে পারে। মানে যদি ঠিক মতো তুই ডাকতে পারিস তাহলে শ্যামা মানে না এসে পারে, দেখা না দিয়ে পারবে, তার স্বরূপ প্রকাশ না করে পারবে, এরম বলছে। তো এখন আবার এই কথাটা বুঝাতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সর্বদাই সবসময়ই তার নাম গুণ গান কীর্তন প্রার্থনা এসবে নিয়ে থাকবে, সবসময় কিছু না কিছু ঈশ্বর ভাবের, ঈশ্বর বিষয়ের, ঈশ্বর কর্মকাণ্ডের মধ্যে থাকবে। বলে এই কারণে থাকবে যে ঘটিটা একদিন মেজে রাখলাম চিরকাল কিন্তু সেটা ঝকঝকে তকতকে থাকবে না, ওটাকে রোজ মাজতে হয়। তো ঘটিটাকে যদি রোজ মাজতে হয় তাহলে সেটা রোজ চমকাবে। তো তোমার যে ভক্তিভাবের ব্যাপারটা আছে যেটা তুমি বলছো যে অনুরাগ বা প্রার্থনা তুমি করবে, সেটাকে প্রতিনিয়ত যদি তুমি এটাকে চর্চা করো তবে সেটা ঝকঝকে তকতকে থাকবে এবং তুমি তাতে প্রতিষ্ঠিত থাকবে। নাহলে একদিন মেজে রেখে দিলাম, আবার যেদিন খুলে বার করবে ওই দেখা যাবে যে সেই তার উজ্জ্বলতা হারিয়ে গেছে, থাকবে না। তো এই জগৎ ভীষণই আমাদেরকে এরকম মানে আলস্য দিয়ে রাখে, এক প্রকারের আলস্য দিয়ে রাখে। তো বিবেক বৈরাগ্য এগুলো দিয়ে এই সবসময় এটাকে মেজে ঘষে রাখতে হয়, সবসময় সঙ্গের সাথে রাখতে হয়। এই বিষয়গুলো কিন্তু রেগুলার করতে হয়। যেমন আমরা 2 দিন ছিল 3 দিন করেছি, চাইলে তো 7 দিনই আমাদের ইচ্ছা, উপায় নেই এই মুহূর্তে, যখন উপায় হবে হয়তো কোনো দিন মানে 7 দিনই আমরা করবো, এই বিষয়ের সঙ্গেই থাকবো। মানে ইচ্ছা মানে হচ্ছে এরকম একটা প্রার্থনার জায়গা আমাদের মানে আমরা রাখতে চাই যে আমরা কিছু না কিছু করে কোনো না কোনোভাবে এটার সঙ্গে জুড়ে থাকতে পারি, প্রতিদিনই জুড়ে থাকতে পারি। তো এবার এক ভক্ত বলছেন, ব্রাহ্মভক্ত বলছেন যে সংসার ত্যাগ কি ভালো? তো যা হয় আর কি, এইসব প্রশ্নগুলি দেখবেন কমন বারে বারে ঘুরে ফিরে আসে। এই যে লোকে শোনে বার বলে যে আমি তো আছি সংসারে, এখন তো ঠাকুরকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে যে সংসার ত্যাগ কি ভালো? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। এটা খুব যথার্থ কথা, এটা আমরা গেল 2-1 দিন আগেও আলোচনা তো আমরা এই কথা বলছি। হ্যাঁ, যে যার ভোগের অন্ত হয় নাই তার পক্ষে সংসার ত্যাগ নয়। কেন? কারণটা হচ্ছে যে মনে তো ভোগের বাসনা পূর্ণরূপে আছে। তো শখ করেই বলুক বা পরিস্থিতির টানেই বলুক, কোনো একদিন হয়তো সে ভাবলো যে সংসার ত্যাগ করে আমি চলে গেলাম, কিন্তু গেলেও সে ওখানে থাকতে পারবে না। মনে তো ভোগের ইচ্ছা মানে পূর্ণরূপে আছে, তাকে আবার ঘুরে ফিরে সে সেখান থেকে ফিরে আসতে হবে। এই জন্য কাউকে কাউকে বলছে তুই যা সংসার কর, গিয়ে বিয়ে শাদী কর, আবার কাউকে কেউ বলছে তুই যাসনি কিন্তু তুই গেলে হবে না। কারণ কি হচ্ছে, বুঝেছে যে আছে, সুযোগ আছে। হ্যাঁ, যাস না, হ্যাঁ সুযোগ আছে, তুই মাঝে মাঝেই আসবি, সবসময় আসবি, অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমার কাছেই আসবি। হ্যাঁ, গোপালকেও খুব বলছে, গোপালকেও খুব টেনে রাখতেন কাছে। তো এইসব বিষয়গুলো তো বলছে তাহলে সংসারের জন্য উপায় কি হবে? বলছেন যে সংসারের জন্য উপায় হচ্ছে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। কাঁঠাল তো ভেঙে খেতে হবে, নোংরা লাগবে, আঠা লাগবে, ঠিক আছে? তো একটু হাতে তেল মাখতে হবে। তেলটা কি? সেটা হচ্ছে নিষ্কাম ভাব, ভক্তির তেল, ঠিক আছে? যে যা কিছু তারই কর্ম, সংসারে থেকে তারই কর্ম করছি, তারই ভাবে করছি, আমার কিছুমাত্র নেই, কোনো সংযোগই নেই। যেমনটা ওই যে বাড়ির কী বলে
বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করে যে ঝি, হ্যাঁ, কাজের মাসি, হ্যাঁ, সে আয়া, সে থাকে কোথায়? সে তো থাকে গ্রামে, মনটা পড়ে আছে গ্রামে, কিন্তু শহরে থেকে পূর্ণ মানে দেখাশোনা, বাচ্চাদের বড় করে তোলা সব কিছু সে করছে, কিন্তু জানে এ আপনার নয়। আপনার নয় মানে হচ্ছে নিজের নয়, এ বাবুর সন্তান, ছেলে মেয়েকে মানুষ করছে। কিন্তু এদের প্রেম, ভালোবাসা, যত্নর কিন্তু কোনো কম থাকে না। অনেকে আগে এই সময় খুব হতো, বিশেষ করে আগে যেটা হতো ঠাকুর বাড়িতেও আমরা দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়েছেন তাও নিজের বাবা মায়ের কাছে নেই, বড় বড় বাড়িতে এগুলো হয়, তাদের দেখাশোনা করার লোক থাকে। হ্যাঁ, তো তেমনই হ্যাঁ বিশ্বাসী হতো এবং এই দায়িত্ব নিয়ে পালন করেছে এবং সম্মানের সাথে। কিন্তু তারপরও তাদের নিজেদের বাড়িঘর থাকতো, সেসব জায়গাতে যেত। হ্যাঁ, মন কিন্তু সেখানে আছে, সেই প্রয়োজনেই কর্ম করছে। তো এরকমভাবে নিষ্কামভাবে তখন কর্মটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে ত্যাগ, কিন্তু বাইরে বাইরে কর্ম করার অভ্যাস। অর্থাৎ কর্মটা করছি কিন্তু ভিতরে ভিতরে ত্যাগ। রান্না তো করছি কিন্তু আমি খাবো বলবো করছি না, সবাইকে খাওয়াবো, সবাই খেয়ে ভালো বলবে, হ্যাঁ, এতে আমার শান্তি। হ্যাঁ, এটা হচ্ছে নিষ্কাম ভাবটা। আর কেউ বলছে যে আমি নিজেই রাখবো, হ্যাঁ, নিজেই খাবো, হ্যাঁ, রান্নার পরে একটু এক বাটি সরিয়ে রাখলো আলাদা করে আগেই, যে আমার ভাগেরটা পাওয়া যায় কিনা ঠিক নেই। হ্যাঁ, বাজে কি তার জন্য অলরেডি ঠিক আছে, সে ভাবছে যে ঠিক আছে আমি এত কষ্ট করে রান্না করলাম, বেশি দিন ভালো থাকে না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কিন্তু যিনি সংসারী তার জন্য সবই ত্যাগ। তার মানে সংসারও ত্যাগ হয়ে যায়, ভিতর বাহির এই জগতের, হ্যাঁ, মায়ার যে খেলাটা আছে, যেই খেলাতে বন্ধন বোধ হয়, এই সব কিছুই সে ছেড়ে যায়। সংসারের জন্য সবই ত্যাগ। আর সাধারণ ভক্তের জন্য সে কর্মেও থাকবে কিন্তু নিষ্কামভাবে, যে আমার নয়, আমি মানে উপলক্ষ মাত্র, কর্ম করছি মাত্র, সেই জ্ঞানে সে কর্ম করবে। তো একটা কথা খুব উপর দিকে একটা ভালো কথা বলছিল যে যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। এই যে ভোগান্ত ব্যাপারটা একটুখানি মানে বুঝবার আছে। এই যে এখানে পরে আবার ব্রাহ্মভক্ত প্রশ্ন করেছেন, হ্যাঁ হয়নি। এখন ঘটনা হচ্ছে কেউ কেউ আছে যে ওই বিষয়টা পেয়ে মন ভরে যায়, আবার কার কেউ আছে যে কোনো দিনই আর মন ভরে না। ঠিক আছে, তো যার মন কখনোই ভরে না তার ভোগের অন্ত হয় না, সে চির সংসারী। সে যত যাই করুক, ঠাকুর বাকুর যা আছে সৎসঙ্গ এটা সেটা সব কিছুতেই যায়, কিন্তু মন তো ভরেনি সংসার থেকে, ফলে সে ঘুরে ফিরে সে সংসারেই আবার আগমন করে, চির সংসারী। কিন্তু কেউ কেউ আছে ওই বিষয়ের ভোগ হয়, হয়ে গিয়ে ওই বিষয় থেকে মন উঠে যায়। ঠাকুরের যেরকম হয়েছিল, ওই জরির পাড় দেয়া শাড়ি পরে রয়েছে, একদিন পরেছে তো আর মন নেই, কেটে গেছে। হ্যাঁ, কিছু একটা অনেক সময় হয় না, খাওয়ার মন হয়, একদিন খেয়ে নিয়েছে, ও আচ্ছা এই খেয়ে নিলাম, হয়ে গেল। ঠিক আছে, যেমন আমরা ওই যে দুর্গাপুর থেকে আসার পথে গাড়ি থামিয়ে দিয়েছি ল্যাংচা খাবো বলে, হ্যাঁ, তো শক্তি করে, হ্যাঁ, দাঁড় করে দিয়েছে। বিখ্যাত কত দোকান, নেমেও বিপদে পড়েছে, কোথায় অরিজিনাল বেচে তাও তো জানি না। তো যাই হোক, যেটা ভালো লেগেছে একটা জায়গাতে ঢুকে পড়েছে, ল্যাংচা ফ্যাংচা খেয়ে বিশেষ করে অনেকেরই আমাদের মন ভরে, এই এত নাম শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ, কিছুই না, স্বাভাবিক মিষ্টির মতোই মিষ্টি। হ্যাঁ, এখানেও পাওয়া যায় না, ওখানে হচ্ছে যে ওই জায়গাতে খাওয়া মানে কি ওইখান থেকে পেলাম আর কি, হ্যাঁ, নাম করে। তো বিষয়গুলো সেই জায়গাতে, হ্যাঁ। তো এখন যে একবার খেয়েছে তার ওই দুর্বলতা কেটে গেল, সে আর শক্তিগড়ের লঞ্চের ব্যাপারে মানে করবে না, মন ভরে গেল। একবার ভোগ হয়েছে, ভোগ হয়ে গেল, ভোগের অন্ত হয়ে গেল। যে কথাটা বললেন যে ভোগের একটা শেষ হয়, যাই ভোগ হয়েছে শেষ হয়ে যায়, তখন সে ভোগ চলে কিন্তু তাতে আর মন লাগে না। ভোগ হয়তো চলবে কিন্তু তাতে আর মন লাগে না, মন ভরে যায়। তো যে মন ভরে যায় তারই ভোগের অন্ত হয়। এবার এসে এক জায়গাতে এক ব্রাহ্মভক্ত বলছেন যে স্ত্রী জাতি কি খারাপ না আমরা খারাপ? ভদ্রলোক মনে হচ্ছে, হ্যাঁ, প্রশ্নের শেষ নেই। ঠিক আছে, তো মানে ওনার হিসাব হচ্ছে যে স্ত্রী সংসারে মন লাগিয়ে রাখে, তো বলছে স্ত্রী খারাপ না আমরা নিজেরাই খারাপ। হ্যাঁ, তো উত্তর আমরা সবাই জানি, যে যেভাবে নেয়। হ্যাঁ, কিন্তু রামকৃষ্ণ দেব ঠাকুর অন্যভাবে বলছেন, মানে স্ত্রী বিষয়ে বলছেন বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। তো বিদ্যারূপিণী স্ত্রী সবসময় ভগবানের দিকে নিয়ে যায়, হ্যাঁ, এবং পথে বাধা হয় না, মোহগ্রস্ত করে না, ভুলিয়ে রাখে না, হ্যাঁ, সংসারে মায়া আটকে রাখে না। তো স্ত্রীলোকের সেই কালেও ছিল, আজকের দিনেও হয়তো কমেছে, কম বেশি বেড়েছে।
তবে তখন একটু ছিল এটা যেটা হয় যে স্ত্রীলোকের একটা কি হচ্ছে সিকিউরিটি সংকট থাকে। সিকিউরিটি সংকট মানে হচ্ছে সমস্যা, অধিকার বোধ থেকে এই জিনিসগুলো আসে যে আমার এই জিনিসগুলো চাই, এগুলো যদি না হয় তাহলে কোথাও না কোথাও একটা নিরাপত্তাহীনতা ভোগে, যে বুঝি আমার অনেক কিছু হারিয়ে গেল বা আমার কিছু থেকে, হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার থাকে। তো বলছি পাল্টেছে এই কারণে অনেকের মধ্যে এই বোধও পাল্টেছে। তখনকার দিনে আরও বেশি ছিল, কারণ তখন স্ত্রীলোকের অনেক উপায় থাকতো না, স্বনির্ভরতার অনেক পথ তার খোলা থাকতো না। হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা তার নিরাপত্তাহীনতার যে বোধ সেই জায়গা থেকে মুক্ত করেনি তাকে। তাহলে মুশকিল তো সব দিকে। তার হয়তো অর্থনৈতিক স্বাধীনতা হয়েছে, কিন্তু সিকিউরিটির যে মানে ডিসকমফোর্টের জায়গাটা, সেখান থেকে সে বেরোতে পারেনি। সে সবসময় ভাবে যে বাকি যারা থাকবে আমাকে মানে বিশেষ করে রাখবে, বা আমিও তাদেরকে ধরে রাখবো, এরকম ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ আগেও ছিল, এখনো আছে। শুধু নিজেই সুখ পাওয়া না পাওয়ার ব্যাপার না, মানে বাকিদেরকেও ব্যতিব্যস্ত করে রাখবে, তাদের সংস্পর্শে যারা থাকবে বাকিদেরকেও ব্যতিব্যস্ত করে রাখবে। কিন্তু আবার বিদ্যারূপিণী স্ত্রীও আছে, সেই কালেও ছিল। আমরা ওই যে কি যেন নামটা, আরে ভুলে গেছি, যাক অন্যদিন মনে পড়লে বলবো। সেই মানে আগে, হ্যাঁ 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 এরকম স্ত্রীর লোকের অনেকে আছে। তো যারা খুব মানে প্রতিষ্ঠিত, যাদের নাম আছে। হ্যাঁ মৈত্রী, হ্যাঁ একজন পুজোর সাহচর্য করতো, একজন সংসার বুঝতো। দুজনের সন্তান, যারা ওদের সন্তান নিজের সন্তান তো না, সব মানে শিশুরা যারা পড়তে তাদেরকে সন্তান মতোই দেখতো, তাদেরকে একজন সংসার লালন পালন রান্না বান্না এসব দেখতো, একজন পুজো অর্চনা, হয়তো অনেক পুজো অর্চনা করতো, নিয়ম অনেক কিছু, সেগুলো দুজন দুদিকে কাজ করতো। তো নেই যে তা না, আজকের দিনেও আছে। হ্যাঁ হয়তো আমরা আমাদের সংসারে তাদেরকে খুব একটা দেখি না। সংসার মানেই তাই, সংসার মানেই তাই, এই স্ত্রী আর পুরুষ বলে কোনো কথা নেই। যে মজে আছে সে বন্ধনই আছে, মুক্ত মানে সহজ কথায়। এবং তার পক্ষে মুক্তির জায়গাটা খুব মুশকিল। সে নিজে যেমন মজে থাকে, বাকিদেরকেও মজিয়ে রাখে, মোহগ্রস্ততায় থাকে, অজ্ঞানতায় থাকে, এরকম ব্যাপার। ঠাকুর অনুকূল আসার পরে, লোকনাথ বাবা আসার পরে অনেক বিদ্যারূপিণী স্ত্রী তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু মমতা ব্যানার্জি আসার পরে, জ্যোতি আসার পরে অবিদ্যায় ভরে গেছে। হ্যাঁ আচ্ছা, তো এখন মূল আকর্ষণটা কোথায় বলুন তো? এই জগতের যে পঞ্চভূত আর ইন্দ্রিয়ের আকর্ষণ, মূল আকর্ষণটা রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই জায়গাগুলোতে। এবারে স্ত্রী আর পুরুষ বলে নেই, যে ওইসব জায়গায় মজে আছে সে সব জায়গাতেই মজে আছে, সে স্ত্রীও আছে। হ্যাঁ ভীষণভাবেই আছে, সবাই আছে, এখানে আলাদা করে বলা যাবে না। যেহেতু প্রশ্নটা একটা পুরুষ ভক্তের ছিল, ফলে সে তার দৃষ্টিভঙ্গি থেকে বলছে যে স্ত্রীলোক কি আমাদের জন্য ক্ষতিকর কিনা। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলেছিলেন নাটক নভেল করে দেশে ধর্ম প্রচার করা যায়, নাটক নভেল যাত্রা এসবের মধ্যে দিয়ে ধর্ম প্রচার করা উচিত বলেছিলেন। তো এখন দিনে দেখুন, নাটক নভেল যারা ভালোর দিকে যাচ্ছিল বা করছিল, তাদের এমন ভাবে ক্যাপচার করেছে, তারা ভালো জিনিস করতে পারছে না, সব চেপে গেছে। উপায় নেই, কারণ প্রথম কথা হচ্ছে শুধু যদি ভক্তি বিষয় মাথায় রেখে নাটক নোবেলগুলো হয়, তাহলে লোকের গ্রহণযোগ্যতা পাবে না। কিছু লোকের গ্রহণযোগ্যতা পাবে, বাকিদের গ্রহণযোগ্যতা পাবে না। তো সাহিত্যকে এরমভাবে আমরা বিচার করতে পারি না। যার কেউ একটা প্রেমের ভাবে কবিতা লিখবে, কেউ আবার ঈশ্বর প্রেমে লিখবে। যেমন রবীন্দ্রনাথের সব কবিতা গানের মধ্যেই কোথাও না কোথাও ঈশ্বরের একটা ভাব এসেই যায়, মানে ঘুরে ফিরে এসে যায়, প্রত্যক্ষভাবে হয় বা ভিন্নভাবে হয়। হ্যাঁ, কিন্তু সমানভাবেই প্রতিষ্ঠিত। হ্যাঁ, যে প্রেম ভাবে নিয়েছে সে ভাববে বুঝি খুব প্রেমের গান, আবার কেউ দেখবে যে না এ তো প্রেমের গান নয়, এ তো ঈশ্বর প্রেমের গান। তো বিষয়গুলো ওই জায়গা থেকে এখন সকলের মধ্যে এটা সম্ভব হয় না, সবাই এইভাবে বোঝেও না। ফলে আমাদের এই যত নাটক নোবেল টিভিতে যত যা কিছু আমরা দেখি এন্টারটেনমেন্ট পারপাস সবই দেখা যাচ্ছে স্থূল পর্যায়ে চলে গেছে, প্রতিষ্ঠার জন্য, আর কিছু না। তো এবার ব্রাহ্মভক্তের প্রশ্ন হচ্ছে যে যদি এতই অবিদ্যা হয়, এতই অজ্ঞান হয় জগৎ জুড়ে, তো এই অবিদ্যা অজ্ঞান তো তিনিই করেছেন, তো তিনি এসব করে রাখছেন কেন? হ্যাঁ না না, এখানে আবার ঠাকুর আরেকটা কথা বলছেন যে দেখুন, প্রথম কথা হচ্ছে
জগতে যা কিছু আছে স্বাভাবিকভাবে আছে, আগে থেকেই আছে। এখন এই এই যে অজ্ঞতা আর অন্ধকারের খেলা, আবার একই সঙ্গে জ্ঞান আর উচ্চতার খেলা, এই খেলাটা আমাদের দুজনের আমাদের সামনে সবসময়ই আছে। এখন এই সংযোগ আমরা ঘটাতে পারি না, এটাকেই বলে কৃপা। অনেক সময় আপনি বলছেন যে জগতে মন্দ আছে ভালো আছে, আমি মন্দটাকে নিচ্ছি কেন, ভালোটাকে নিচ্ছি না কেন? এই সংযোগ আমার মধ্যে কখন ঘটবে কি ঘটবে না এটা আমার উপর নির্ভর করে না। কেন বলছি করে না? কেন বলছি করে না? যে তাই হতো, যে তাই হতো তাহলে ঈশ্বর কখনো অন্যায় করতে বলেননি, ভালো পথে তার এই আপনি কথা ঠিক বলছেন, ভালো রাখতে বলেছেন, মন্দ রাখতে বলেছেন। কিন্তু যদি তাই হতো তাহলে রত্নাকর এত বছর দস্যুবৃত্তি করতে পারতো না, তবে গিয়ে সাধু হতো। রত্নাকর দস্যুবৃত্তি করে কি করেছেন? উনি তো সংসার চালানোর জন্য ওনার অভাব ছিল, স্বামী এই মা বাবা আর স্ত্রীকে খাইয়েছে। আবার স্ত্রীকে গিয়ে বললেন যে আমি তোমার জন্য তো আমি খুন খামারি করেছি। হ্যাঁ, এই গল্পগুলো জানি, মানে তখন কোথাও না কোথাও বোধোদয় হলো। বললেন যে দেখো তোমার, তো এই যে বোধোদয় হলো, এই সংযোগটা তো তার হাতে নেই। আচ্ছা, এবার একটা ছোট্টভাবে বলছি, ধরুন আমার একটা এক্সাম্পল দিই। আমি আগে এত মানে গ্রন্থ পাঠ করতাম, বই পাঠ করতাম, বললাম না কিছুদিন আগে প্রায় প্রতিদিনই একটা করে বই পড়তাম, এরকম অবস্থা, বইয়ের একদম পোকা ছিলাম। তো সেই সময়গুলোতে কোথাও তো মানে ভুল করে হলেও দু চারটা এরকম শাস্ত্রগ্রন্থ পাঠ আমার হয়নি। তো সময় নয়, ঠিক আছে। আমি কথাটাই বলছি, যে এত বই পড়ছে তার ভিতর থেকে দু চারটা কি এই ধরনের বই এসে তার জীবনটা পাল্টে দিল না? কেন দেয়নি? আমি তো ঠিক করি না, মানে আমি ঠিক করেছি বই, কিন্তু এই সংযোগটা আমি ঘটাতে পারিনি। আবার যখন এই সংযোগগুলো ঘটে গেছে, এখন তো কেবল শাস্ত্রগ্রন্থ পাঠই হয়, আমি ওই ধরনের পাঠ করিই না, গল্প উপন্যাস আর আমার এখন পড়া হয় না। এখন যাই কিছু পড়ি এগুলোই পড়ি। তো এই সংযোগগুলো যদি আমার হাতেই থাকতো, ব্যক্তি আমি তো ঠিক করতে পারতাম, কিন্তু আমি পারিনি। 40 বছর জীবনও কিন্তু মানে এই বোধোদয় দেয়নি। আবার এই 7-10 বছরের মধ্যেই এই বোধোদয়ের অনেক জায়গায় পরিবর্তন হয়ে গেছে। একটা সময় যদি এমন হলো না, দূর আর কি এত বছর তো করলাম, দেখবেন যাওয়ার হলে আবার সেইভাবে আপনি সেটা চলে যাবে, একদম ঠিক কথা। যাওয়ার হয় আপনাদের যা করছেন, হ্যাঁ, তো আর এখন এই বিষয়ে মন লাগে না, অনেকের আছে। যদি ইচ্ছে মন থেকে আসে, ভগবান ঠিক পথটা ঘুরিয়ে দেন। ইচ্ছেটা নিজের চাই, এটা আমি কখনোই বিশ্বাস করি। ঈশ্বরের পথে যার জন্য নিজের ইচ্ছাটা একবার না, ওই যে ওই কথাটাই যে আসলে এই এখন কোথাও না কোথাও মনে হয় যেন একটা সংযোগের ব্যাপার থাকে। হ্যাঁ, অর্থাৎ চাইলেও অনেককে যেমন না চাইতেই সব পেয়ে যায়, মানে ধন দৌলত আনন্দ সব না চাইতেই যদি পেয়ে যায়, সে ঈশ্বরকে চায় না। যে ধাক্কা খায়, কষ্ট পায়, সে তখন ঈশ্বরকে খোঁজে। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। কেন? কারণ যার যত বড় অসুখ তার তত বেশি চিকিৎসা করার ইচ্ছা, ঠিক আছে। এখন যে জগৎ থেকে আঘাত বেশি পায়, সে তখন সেই আঘাত থেকে বেরোনোর পথটা খোঁজে বেশি। তো এখানে রামকৃষ্ণদেব ঠাকুর কি বলছেন দেখুন এই প্রশ্নের উত্তরে, যে এই যে আমরা বলছি যে এই যে অবিদ্যা, প্রশ্ন ছিল যে জগতে এত অবিদ্যা এত অজ্ঞান কেন? তিনিই তো সব কিছু করে রেখেছেন, তিনি এরকম করে রেখেছেন কেন? রামকৃষ্ণদেব ঠাকুরের একটাই উত্তর, এক কথায় বলেছেন, তার ইচ্ছা, আমি কি জানি। তিনি কেন অজ্ঞান এবং জ্ঞান দুটোই রেখেছেন তার ব্যাপার, এর উত্তর তো আমি জানি না, ঠিক আছে। এই যে আমরা নিশ্চিত হতে বলতে পারবো না যে তিনিই অজ্ঞান দিয়েছেন, তিনিই জ্ঞান করেছেন, তিনি যা কিছু করে রেখেছেন। এই জ্ঞান অজ্ঞানের যে বিষয়গুলো, এটা শুধু মানুষের ক্ষেত্রে এই বিষয়গুলো এইভাবে অনুবাদ হয়ে এসছে, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে জ্ঞান অজ্ঞানের ব্যাপার নেই, তো শুধু মানুষের ক্ষেত্রেই আছে। তাহলে জগৎ ভরে তিনি যা কিছু প্রতিষ্ঠা করে দিয়েছেন। আমরা কি করছি, কোনোটাকে বলছি জ্ঞান, কোনোটাকে বলছি কি অজ্ঞান। কারণ কোনো অজ্ঞানে থাকলে আমাদের মোহগ্রস্ততা কাটলো না, আর কোনো একটা জ্ঞানের কাছে গেলে আমাদের মোহগ্রস্ততা কেটে আমরা কোথাও যেন একটা মুক্তির অনুভব করি। এটা ব্যক্তির উপর দাঁড়াচ্ছে, মানুষের উপর দাঁড়াচ্ছে, আর কারো উপরে দাঁড়াচ্ছে না। যা আছে জ্ঞান বলি, অজ্ঞান বলি, মোহাচ্ছন্নতা বলি, অন্ধকার বলি, আলো বলি, সবই তিনি করেছেন। কিন্তু কেন করেছেন এই দুই বিষয়, এটা আমরা জানি না। জগৎ এরমভাবেই আছে, জ্ঞানে অজ্ঞানে, মন্দে ভালো, এই দ্বন্দ্বে আছে। প্রকৃতি এই দ্বন্দ্বের উপরেই দাঁড়িয়ে। যখন পুরুষতত্ত্বে যাব তখন গিয়ে দেখবো কোনো দ্বন্দ্ব নেই, সব এক হয়ে গেছে। প্রকৃতির পর্যায়ে এই দ্বন্দ্বটা প্রতিষ্ঠিত আছে। তবে এখানে খুব ভালো একটা উত্তর তিনি দিচ্ছেন, বলছে আমের খোসা কি আমরা খাই?
কিন্তু খোসার কি দরকার নেই? হ্যাঁ, আমটাই ভালো থাকবে না। আম যে বড় হবে, খোসা না থাকলে বড় হবে কি করে? আম যে পাকবে কি করে বুঝবো যে আম পেকেছে না করেছে? উপরের রং পরিবর্তন হচ্ছে তো। কিন্তু আমাদের খোসার দরকার নেই, খোসা ফেলেই আমরা আমটাকে খাই। তাহলে এই যে বলছে অজ্ঞান, রাখার দরকারটা কি ছিল অজ্ঞান? তিনি যদি সব কিছুই করেন, শুধু জ্ঞান দেবেন, কোনো অজ্ঞান রাখবেন না জগতে। তো বলছে এই জগতের খেলাটা তখন বন্ধ হয়ে যায়। বিধাতা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে বলছে সুন্দর বলছে, আবার আছে খোসাটি বলে আমটি বাড়ে ও পাকে। হ্যাঁ, তো আমটি মানে তৈয়ার হয়ে গেলে তখন কিন্তু আর খোসাটা দরকার হয় না, তখন খোসাটাকে ফেলে দিতে হয়, কিন্তু খোসাটা দরকার আছে। তো এই যে অবিদ্যা বিদ্যা দুইয়েরই দরকার আছে, ঠিক আছে? এবং দুই আছে বলেই জগৎ আজকে এরকমভাবে মানে চলছে। আর যদি আমরা বলি যে তিনি তো চাইলে সবই রাখতে পারতেন, সব ভালো করে দিতেন, সব লোককে ভক্ত বানিয়ে দিতেন, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটা হয় না। ভালো মন্দের বিচার আমাদের জায়গা থেকে, তার জায়গা থেকে জগতে একটাই আছে, ও ভালো মন্দ তার হিসেবে নেই, তিনি ভালো মন্দের পার। এইভাবে কথাগুলো সুন্দর এখানে বলছেন। তো আমরা এই জায়গাটাতেই রাখি, খুব সুন্দর এটা জায়গাতে এসে শেষ করছি। যে জগতে এই যে আমরা বলি না অনেক সময় তিনি মন্দ করে রাখেন, তিনি ভালো করে রাখেন, আমার জন্য এই করলেন ওই করলেন, বা চাইলে তো আমাদের সবাইকেই জ্ঞানের আলোয় নিতে পারেন, যে কথাটা দিয়ে শুরু হয়েছিল যে তিনি চাইলে তো সকলের জীবনী সুন্দর করে দিতে পারেন। তো আমরা নিজেরা চাইলেও তো পারি, কিন্তু কোথায় চাইলাম? আমরা তো চাইলাম না, 40 বছর পার করে গেছে, একদিনও চাইনি। আবার যখন থেকে চাওয়া শুরু হয়েছে তখন ওর বাইরে আর কিছু চাইতে পারছি না। তো এই যে জীবনের এই পরিবর্তন বা সংযোগটা ঘটে যায়, আমরা তৈরি করি না। আমি তো বিশ্বাস করি আমরা তৈরি করি না, এটা কোথাও না কোথাও তার কৃপার দু একটা ছিটে ফোঁটা আসে আমাদের কারো কারো জীবনে, তখন তার জীবনটা এরকম ঘুরে যায়। না হলে তো 80 বছরের বয়স্ক বুড়ো তো ভীষণভাবে আসক্ত, কথা বললেই বুঝতে পারবেন, আরে বাবা সংসার বুদ্ধি কি। হ্যাঁ, এবং এত বয়স হয়ে গেছে তাও সংসারে নাতি নাতনি নাত বউয়ের সাথে এত প্যাচ খেলিয়ে সংসারে গন্ডগোল লাগিয়ে বসে থাকে। ভীষণ রকম, তার মানে মজে আছে, ভীষণ রকম মজে আছে। 2-4 জন যারা এরকম ছিটে ফোঁটা কৃপা পেয়েছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে, সহজ করে বললে। হ্যাঁ, তাদের জীবন ধন্য হয়ে গেছে। তো রামকৃষ্ণ ঠাকুর সে কথাটাই বলছেন যে অত চিন্তা করে লাভ নেই, কেন রেখেছেন আমরা জানি না, কিন্তু যা রেখেছেন প্রত্যেকটা জিনিস কাজের, এই আছে বলে ওই আছে। হ্যাঁ, তো এই নেই তো ওই নেই, হ্যাঁ বিপরীত থাকবে। তো এই বলে আজকে আমরা আমাদের কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।